সংসার সিন্ধু। সিন্ধু মানে কি? সংসার সিন্ধু মানে হচ্ছে সংসার সাগর, অতি দুস্তর, মানে অতি গভীর, পার হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। সবাই সংসার সাগর পার হতে পারবে না। মূর্তি তীর্ষ নন্ন প্লব, উত্তীর্ণ হওয়ার জন্য কোনো প্লব বা কোনো ভেলা নেই, নৌকা বা কোনো লঞ্চ, কোনো জাহাজ নেই। এই জগতের পৃথিবীতে আমরা সবাই জানি যে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এই যে 3 ভাগ জল রয়েছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, নানান ধরনের রয়েছে। সেই সমুদ্রগুলো তবুও জাহাজ দ্বারা পার করা যাবে, কেননা এখনকার দিনের টেকনোলজি, এখনকার দিনের বিজ্ঞান সমুদ্র পার করার ক্ষমতা রাখে। তবুও মাঝে মাঝে কোনো না কোনো জাহাজ জলের মধ্যে তলানিতে ডুবে যায়। টাইটানিকের মতো জাহাজ যদি ডুবে যেতে পারে, আর অন্য জাহাজ তো দূরের কথা। তো জলের উপর দিয়ে যে সব জাহাজ যায় তাদের ডোবার সম্ভাবনা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পারাপার করতে পারে। কিন্তু সংসার সমুদ্র এমন একটা সমুদ্র, যত বড়ই জাহাজ হোক না কেন, এই সমুদ্র পার করার ক্ষমতা কারোর হবে না। এই সমুদ্র পার, একটা মাইক্রোফোন লাগবে এখানে, একটা মাইক্রোফোন দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। সংসার সমুদ্র পার হওয়া অত্যন্ত কঠিন মাইরা। বলে কত হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত জল। আমাদের দশা হচ্ছে তাই, কত হাতি ঘোড়া তলিয়ে গেল, আর আমরা সামান্য ডিঙি নৌকা নিয়ে সংসার সমুদ্র পার করব বলে হাজির হয়েছি। পারবো আমরা জীবনে? আমরা যদি ডিঙি নৌকা হই, তাহলে জাহাজ কারা? জাহাজ হচ্ছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই যে 5 পাণ্ডবের মতো বিরাট বড় বড় জাহাজ। এরা পর্যন্ত সংসার সমুদ্র পার করতে পারলো না। স্বর্গের সিঁড়ি চড়তে গিয়ে এরাও পর্যন্ত মৃত্যুবরণ করলো। আর আমরা তো সামান্য মানুষ, আমরা কি করে সংসার সমুদ্র পার করব? যে ধর্মরাজ যুধিষ্ঠির, যার প্রতি আমাদের এত শ্রদ্ধা, ধর্ম একটা প্রতিমূর্তি বলতে গেলে যাকে আমরা উদাহরণ দিই, সেই যুধিষ্ঠির পর্যন্ত সারা জীবনে 2 বার মিথ্যে কথা বলে ফেলেছে। যুধিষ্ঠির সারা জীবনে 2 বার মিথ্যে কথা বলেছে, বলেনি মায়েরা? কবে কবে বলেছে? একবার যখন অজ্ঞাতবাস কালে ছিল, তখন নিজের নাম গোপন করেছে, সেটাও একটা মিথ্যা কথা। নিজের নাম গোপন করে অন্য নাম বলা মিথ্যা কথা নয়? 1 নম্বর মিথ্যে কথা। আর 2 নম্বর মিথ্যে কথা, কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামা হত ইতি গজ বলেছেন, ইতি গজ, কিন্তু উদ্দেশ্য দ্রোণাচার্যকে মারা, যাতে দ্রোণাচার্যকে তারা বধ করতে পারে, এই উদ্দেশ্যে কথাটি বলেছিল বলে এই কথাতে মিথ্যার সমান আচরণ হয়েছে। তাহলে যিনি ধর্মরাজ যুধিষ্ঠির, তিনি পর্যন্ত জীবনে 2 বার মিথ্যে কথা বলে ফেললেন, আর আমরা কি করে আশা করি যে সংসার সমুদ্র আমরা পার করব? আমরা তো দিনে ডজন ডজন মিথ্যে কথা বলছি। আমি থেকে শুরু করে, আপনারা থেকে শুরু করে যারা এখানে গান শুনছেন, গাইছেন, আমরা প্রত্যেককে মিথ্যেবাদী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডজন ডজন মিথ্যে কথা। আর মিথ্যে কথা আরো বেড়ে গেছে হাতে মোবাইল ফোনটা এসে। প্রত্যেকের হাতে হাতে মোবাইল এসছে, ঘরে শুয়ে আছে, বন্ধু ফোন করেছে, কে তুই আসবি না? বলে আমি এখন অন্য জায়গায় পিসির বাড়ি আছি। তাহলে সকালটা যদি শুরু হয় মিথ্যে কথা দিয়ে, তাহলে জীবনটা আমরা কি করে সৎ সমুদ্রে পার করতে পারবো বাবা? পারবো কি? হবে না, আমাদের দ্বারা সম্ভব নয়। তাই যুধিষ্ঠির যদি বিরাট বড় জাহাজ হয়, আমরা হচ্ছি সামান্য ডিঙি নৌকা। সেই ডিঙি নৌকার মধ্যে আমরা সবাই যদি এই সংসার সমুদ্র পার করতে চাই, তাহলে আমাদের দ্বারা সম্ভব নয়। তাহলে কি করে পার করব? নন্য প্লব, প্লব মানে নৌকা বা ভেলা। প্লব নেই, ভেলা নেই। কোন নৌকা ছাড়া ভেলা নেই? কোন নৌকা ছাড়া ভেলা নেই? না, সংকীর্তন ভগবান পুরুষোত্তমস্য লীলা কথা রসনি সেবন মন্তরেণ। পুরুষোত্তম ভগবানের নাম, গুণ, রূপ, লীলা অন্তর দিয়ে শ্রবণ করা হলে তবেই সেই ডুব জাহাজের মাধ্যমে সংসার সমুদ্র পার করতে পারে। বলে জাহাজ ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ডুব জাহাজে ডুবে যাওয়ার সম্ভাবনা নেই। ও মায়েরা, ডুব জাহাজের নাম শুনেছো? ডুব জাহাজ
নাম শুনুনি ডুবজাহাজ? ডুবজাহাজটা জলের তলা থেকে ডুবে ডুবে যায়, তা সে তো ডুবেই যাচ্ছে, আবার ডুববে কি? নতুন করে তো ডোবার সম্ভাবনা নেই, সে তো আগে থেকেই ডুবেই যাচ্ছে। তা আমাদের সংসারের ক্ষেত্রে, তত্ত্বের ক্ষেত্রে ডুবজাহাজ কোনটা? ভগবানের নাম রূপ গুণ লীলা রূপ সংকীর্তন রূপী ডুবজাহাজের মাধ্যমে আমরা যদি সংসার সমুদ্র পার করার চেষ্টা করি, তখন আমরা সংসার সমুদ্র অনায়াসে পার করতে পারব। তাই বলছে ভগবানের নাম রূপ গুণ লীলা, এটাই হচ্ছে ডুবজাহাজ। এটাই ডুবজাহাজের মতো আমাদের সংসার সমুদ্রকে পার করিয়ে দিতে পারবে। আর সেই সমুদ্র পার করতে গেলে যে হরিনামের আশ্রয় আমাদের নিতে হবে, সেই হরিনামটাই যদি আমরা সঠিকভাবে না করি, তাহলে কি করে হবে? ওই জন্যে লীলা কথা রসনে সেই বনমন্তরীনা, মন দিয়ে তোমরা হরিনাম সংকীর্তন রূপী ডুবজাহাজের শরণাপন্ন হও, তবেই তোমরা সংসার সমুদ্র পার করতে পারবে। ওই যে বলে না, সেই বলা আছে, আমাদের রামকৃষ্ণ ঠাকুর বলেন যে সংসার করবি পাঁকাল মাছের মতো সংসার করবি। ও মায়েরা শুনেছেন না? পাঁকাল মাছের মতো সংসার বলে পাঁকের মধ্যে থাকবি, গায়ে তোর পাঁক লাগবে না, এমন সংসার করতে হবে। ওই সংসারটা যদি আমরা করতে পারি, তখনই আমরা আমাদের ভগবানকে লাভ করতে পারবো। তাই আজকের যে লীলাটা আমরা গাইব, যে কি করে আমরা ভবনদী পার করতে পারি, সেই লীলা আজকের আমরা আস্বাদন করব। সেই কৃষ্ণলীলা গাওয়ার আগে গৌর চন্দ্রিকাটা গাইতে হবে। গৌর চন্দ্রিকাটা গাইলেই পরিষ্কার হয়ে যাবে যে বৃন্দাবনে কি লীলা গাইব। গৌর চন্দ্রিকায় আমার মহাপ্রভু বলছে, এই গৌরীদাস, গৌরীদাস, এই তুই আমার জন্য একটা নৌকা জোগাড় করে এনে দিতে পারবি? গৌরীদাস নৌকা জোগাড় বলে, জোগাড় করে দিতে পারবি নৌকা? বলে হ্যাঁ নিশ্চয়ই পারবো জোগাড় করতে। ও মায়েরা, তোমরা নৌকায় চড়েছো নাকি? নৌকায় চড়নি? হায় হায় রে, কপাল খারাপ, এখনো নৌকায় চড়েনি। বলছে সংসার সমুদ্র পার করতে গেলে যেমন নৌকার দরকার, আমার গৌর হরির আজকের একটা নৌকার প্রয়োজন হয়েছে। আজকে তার নৌকা চড়ার স্বাদ হয়েছে। গৌরীদাস, আমাকে একটা নৌকা জোগাড় করে এনে দিতে পারবি গৌরীদাস? গৌরীদাস বলছে হ্যাঁ নিশ্চয়ই পারবো না কেন, একটা নৌকা এক্ষুনি জোগাড় করে আনছি। এই বলে সুন্দর একটা নৌকা জোগাড় করে নিয়ে এসে আজ আমার মহাপ্রভুর সামনে এসে ধরেছে। এই নাও, এই নাও নিমাই, তোমার জন্য একটা সুন্দর নৌকা জোগাড় করেছি। মাঝির কাছ থেকে বলে কয়ে সুন্দর একটা নৌকা জোগাড় হয়েছে। এই শ্রীবাস, অদ্বৈত গদাধর, চলো, এতদিন স্থলভাগে কীর্তন করতাম, আজকের একটু জলভাগে কীর্তন করব। আমাদের এখানে আশেপাশে নদী বলতে ওই যেতে হবে, হয় ক্যানিং যেতে হবে, নইলে ডায়মন্ড হারবার যেতে হবে। আর আমাদের যে আগে যে গঙ্গাটা ছিল সেটা তো নষ্ট হয়ে গেছে, মাঝখানে মাঝখানে কেটে কেটে গেছে। ওই জয়নগর, তারপর আমাদের এই বারাসাত, এগুলো তো কেটে কেটে গেছে। কিন্তু পুরো নদী পেতে গেলে আমাদের হয় ডায়মন্ড যেতে হবে, নইলে এদিকে ক্যানিং এ যেতে হবে। তা আজকে মহাপ্রভু নৌকায় পারাপার হচ্ছে সুরধুনির তীরে, আজকের এই পার থেকে ওই পারে যাবে। এই চলো সবাই মিলে একটু হরিনাম করব। ও মায়েরা, তোমরা করবে নাকি হরিনাম? মহাপ্রভুর সঙ্গে করবে? চলো। সুরধুনির তীরে যাইয়া ওগো নবীন নাবিক হইয়া, সুরধুনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া, সহচর মেলিয়া খেলায় গো, আজ খেলিছে গোরারায়, আজ খেলিছে গোরারায়, ওই প্রিয় ভক্ত সঙ্গে করে খেলিছে গোরারায়, ভক্ত সঙ্গে করে খেলিছে গোরারায়, ওই প্রিয় ভক্ত সঙ্গে করে খেলিছে গোরারায়, প্রিয় ভক্ত সঙ্গে করে খেলিছে গোরারায়। আজ সুরধুনির তীরে দেখো খেলিছে গোরারায়, সুরধুনির তীরে দেখো খেলিছে গোরারায়। আহা, সুরধুনির তীরে দেখো হরি 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 বলে, সুরধুনির তীরে দেখো হরি 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 বলে, সুরধুনির তীরে আছে কৃষ্ণ 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 বলে, সুরধুনির তীরে আছে হরি হরি হরি
মেলিয়া খেলা সহচর মেলিয়া খেলায় রে সহচর মেলিয়া খেলা। নৌকার উপরে শ্রীবাস, হরিদাস, আমার গদাধর, নিত্যানন্দ, অদ্বৈত সবাইকে মহাপ্রভু নিয়ে আজকের হরিনাম করতে উঠেছে নৌকার উপরে। নৌকার উপরে যখন হরিনাম করতে যখন উঠলো, মায়েরা কীর্তন যার শুনতে আসেন আপনারা তার দিকে তাকিয়ে থাকেন। কীর্তন যার শুনতে আসেন আপনারা তার দিকে তাকান। যেমন আপনারা এখন আমার দিকে তাকিয়ে আছেন। পদ্মপলাশ কেমন গাইবে? পদ্মপলাশ কি গাইবে? পদ্মপলাশ রোগা হয়েছে না মোটা হয়েছে? কালো হয়েছে না ফর্সা হয়েছে? হ্যাঁ, লম্বা হয়েছে না পেটে হয়েছে? নানান ধরনের প্রশ্ন নিয়ে তোমরা আমার মুখের দিকে তাকিয়ে আছো। এবার তোমরা সবাই আমার মুখের দিকে তাকিয়ে, আর আমি কারোর মুখের দিকে তাকাবো না, শুধু ওই একজনের দিকে তাকাবো। শুধু এর দিকে তাকাবো, তোমাদের কারোর দিকে তাকাবো না, শুধু এর দিকে তাকাবো। আমরা উঠে চলে যাব। তোমাদের ভালো লাগবে বলে আমরা তোমার মুখের দিকে তাকিয়ে আছি, আমাদের মুখে কি খারাপ হয়েছে? শুধু ওর মুখের দিকে তাকিয়ে আছো কেন? তাহলে তোমাদের একটা রাগ হবে মনে মনে যে আমরা সবাই পদ্মপলাশের দিকে তাকিয়ে আছি, পদ্মপলাশ শুধু ওইটার দিকে তাকিয়ে আছে। রাগ হবে মনে মনে, তাই না? নবদ্বীপে একই ব্যাপার ঘটছে। সবাই মহাপ্রভুর দিকে তাকিয়ে রয়েছে, আর মহাপ্রভু একজনের দিকে তাকিয়ে আছে। কারোর দিকে তাকাচ্ছে না, শুধু একদিকে তাকাচ্ছে। ও মায়েরা, কোন ভক্ত গো যার দিকে মহাপ্রভু ফাল ফাল করে তাকিয়ে আছে? চোখের পলক পড়ছে না, তার দিকে তাকিয়ে আছে। কার দিকে মায়েরা? হ্যাঁ, এ ঠাকমা ঠিক জানে, কিন্তু একদম ঠিক বলেছে। হ্যাঁ, একদম মুখস্থ করে ফেলেছে আমার পালাগুলো। ইউটিউব দেখে দেখে, টিভি দেখে দেখে সব মুখস্থ করেছে। ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছে ঠাকুমা। তাহলে কার দিকে? প্রিয় গদাধর সঙ্গে আজি পুরব রভস রঙ্গে। প্রিয় গদাধর সঙ্গে পুরব রভস রঙ্গে। নৌকায় বসিয়া করে কেলি রে, নৌকায় বসিয়া করে কেলি রে। ওগো নৌকায় বসিয়া করে কেলি রে, নৌকায় বসিয়া করে কেলি রে। নৌকায় বসিয়া করে কেলি। খেলা করছে মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে, নৌকায় বসিয়া করে কেলি। এই গদাধরের দিকে তাকিয়ে আছে কেন মায়েরা? এই একমাত্র গদাধরই ভালো ভক্ত, আর অন্যান্যরা কি খারাপ ভক্ত? অদ্বৈত, শ্রীবাস, নিত্যানন্দ, হরিদাস এরা কি খারাপ? তাহলে গদাধরের দিকে কেন তাকাচ্ছে? গদাধরের দিকে তাকাচ্ছে কারণ হলো এই গদাধরই হলেন আগের জন্মের শ্রীমতী রাধা রানী। শ্রীমতী রাধা রানী হলেন গদাধর। এবার এখানে ভক্তদের প্রশ্ন হবে যে বাবা তোমরাই তো কীর্তনের গানের মধ্যে তোমরা বলো রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ, তাহলে আবার গদাধর রাধা রানী কি করে হলো? তাহলে বৃন্দাবনে কি দুটো রাধা? বৃন্দাবনে দুটো রাধা নয়, একটাই রাধা। রাধা রানী যখন কৃষ্ণ অঙ্গে মিশে যাচ্ছিলেন তখন মনে মনে ভাবলেন যে আমি যদি সম্পূর্ণরূপে মিশে যাই তাহলে গোবিন্দকে যে সেবা করার সুখ থাকে ওই সুখ থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এই যখনই এই কথাটা ভাবলেন ততক্ষণ পর্যন্ত যতটুকু অংশ মিশে গেছে ওইটাই আমার গৌর হরি, আর যে অংশটা বাকি রয়েছে সেইটাই গদাধর রূপে আমার কলিযুগে নতুন ভাবে বিকাশ। এই গদাধরই হলেন রাধারানীর ভাব স্বরূপ। এটা ভাব দিক দিয়ে বললাম বাবা, এর কোনো বৈজ্ঞানিক তথ্য আপনারা খুঁজতে যাবেন না, কোনো যুক্তি তর্ক দিয়ে এই বৈজ্ঞানিক তথ্য খুঁজবেন না। এটা গৌড়ীয় দর্শনে, গৌড়ীয় বৈষ্ণব দর্শনে এটা ভাব যে গদাধরের ভাব হচ্ছে রাধা সখীর মতো। মহাপ্রভু যদি কৃষ্ণ হন তাহলে রাধার ভাব অবলম্বন করতেন গদাধর, আর রাধা ভাব যদি অবলম্বন করে কৃষ্ণ কার দিকে তাকাবে? রাধার দিকেই তাকাবে। তাই গদাধরের দিকে আমার মহাপ্রভু আজ তাকাচ্ছে। প্রিয় গদাধর সঙ্গে ওগো পুরব রভস রঙ্গে। প্রিয় গদাধর সঙ্গে পুরব রভস রঙ্গে।
করে কেলি রে নৌকা। বসিয়া করে কেলি রে। সবাই নৌকার উপরে মহাপ্রভুর মুখের দিকে তাকাচ্ছে। মহাপ্রভু খেলা করছে হরিনামের খেলা, কিন্তু অন্যান্য ভক্তদের মনে মনে রাগ হচ্ছে যে আমরা তাকাচ্ছি প্রভুর দিকে আর প্রভু খালি গদাধরের দিকে তাকাচ্ছে। এইটা মনে মনে অনেকের রাগ হচ্ছে। তখন অন্তর্যামী মহাপ্রভু জানতে পেরেছে যে আমি গদাধরের দিকে তাকাচ্ছি বলে অন্যান্য ভক্তরা একটু অসন্তুষ্ট হচ্ছে। তা আমি একটা কাজ করি, একটা কায়দা করি। কায়দা না করলে এরা তো হরিনাম করবে না, একটা কায়দা করি। ও গৌরীদাস, গৌরীদাস, তুমি এক্ষুনি ঢেড়া পিটিয়ে দাও, লোককে বলে দাও যে আমার নৌকায় করে যারা এই পার থেকে ওই পারে যাবে তাদের একটাও কড়ি লাগবে না। বলে দাও। শোনো শোনো শোনো, মহাপ্রভু নৌকায় করে আজ যে নদীর এপার থেকে ওপারে যাবে তাদের একটিও পারের কড়ি লাগবে না। বাহ, ভালো ঢেড়া পিটিয়ে দিয়েছি। ও মায়েরা, ফ্রি পয়সায় খেতে কার না ভালো লাগে? বিনা পয়সায় নৌকায় করে এই পার থেকে ওই পারে যাবে, এই কথাটা যেই প্রচার হয়েছে সব নবদ্বীপের লোক ছুটে ছুটে আজ মহাপ্রভুর নৌকায় উঠছে। সব নৌকায় মরতে উঠেছে। একটা নৌকার ক্যাপাসিটি হয়তো 50 জন বাবা, সেই জায়গায় যদি 100 জন নৌকার মধ্যে ওঠে তখন নৌকার দশা কি হবে? কি হবে বাবা? টলমল 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 করবে না? মহাপ্রভুর নৌকায় 50 জনের জায়গায় 100 জন উঠেছে, আর 100 জন নিয়ে নৌকায় আর জায়গা নেই। ওই কোন রকম ধরে টানতে টানতে নদীর মাঝখানে গেছে, আর যেই নদীর মাঝখানে গেছে মায়েরা, অমনি নদীর মাঝখানে দমকা হাওয়া শুরু হয়েছে। দমকা হাওয়া। আর নদীর মাঝখানে যদি হাওয়া হয় তাহলে নৌকা কেমন হবে মায়েরা? একবার এই পা, একবার ওই, একবার এই দুলছে, একবার ওই দুলছে। এইবার এই পার থেকে ছলাক, ওই পার থেকে ছলাক, ছলাক ছলাক জল উঠে যাচ্ছে। ওগো ডুবু ডুবু করে না বহয়ে বিষমমা, ডুবু ডুবু করে না বহয়ে বিষমমা, ডুবু ডুবু করে না আর বহয়ে বিষমমা, ডুবু ডুবু করে না বহয়ে বিষমমা। ডুবু ডুবু করে না, না মানে নৌকা, আর বহয়ে বিষম বা, বা মানে কি বাবা? বা মানে কি? বা মানে বাতাস। কি? ঠিক আছে, বুঝছে। আচ্ছা, কেষ্ট নস্কর বলে কোনো ব্যক্তি, তাকে মাইক অফিসে খুঁজছে, আপনি ওখানে একটু গিয়ে দেখা করবেন। কেষ্ট নস্কর বলে কোনো ভক্ত যদি এখানে থাকেন, আপনি মাইক অফিসে গিয়ে একটু দেখা করে নেবেন। জয় নিতাই। তাহলে ডুবু ডুবু করে না বহয়ে বিষম বা, বা মানে হচ্ছে বাতাস, না মানে নৌকা, বা মানে বাতাস। নদীর মাঝখানে দমকা দমকা হাওয়া হচ্ছে, আর সেই হাওয়ার মধ্যে আজকের এই পার থেকে ছলাক করে ওই পার থেকে ছলাক করে নৌকার মধ্যে ছলাক ছলাক জল ঢুকছে। আর যেই জলটা ঢুকছে মায়েরা, এবার যারা বিনা পয়সার লোভে মনে ওই নৌকার মধ্যে উঠেছে মায়েরা, বিনা পয়সার লোভে যারা নৌকার মধ্যে উঠেছে, বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করছে। সর্বনাশ! কেন উঠতে গেলাম নৌকার মধ্যে? এবার যে নৌকার উপর জল উঠে যাচ্ছে, এবার নদীর মাঝখানে যদি ডুবে মরি তখন কি হবে? এই জল উঠছে রে, হরিবল, ওরে হরিবল, ওরে হরিবল, হরিবল। প্রাণের ভয়ে তারা হরিবল হরিবল করছে, আর সেইটা দেখে দেখি হাসে গোরা বনমালী রে, দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী রে, দেখি হাসে গোরা বনমালী। আমার কেন হাসে গোরা রায়, হাসে গোরা ও
গো কেন হাসে গো দাদাই, হাসে গোরা আমার সাধের নৌকা ডুবে যায় কেন হাসে গো দাদাই, সাধের নৌকা ডুবে যায় কেন হাসে গোরা ওই সাধের নৌকা ডুবে যায় কেন হাসে গো দাদাই, সাধের নৌকা ডুবে যায় কেন হাসে গোরা তার ভাবে যে কিছু নাহি বুঝায় কেন হাসে গো দাদাই, তার ভাবে যে কিছু নাই বুঝায় কেন হাসে গোরা আহা ভাবে যে কিছু নাহি বুঝায়, হরি 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 বলে ভাবে যে কিছু নাহি বুঝায়, হরি 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 বলে ভাবতে কিছু নাই বুঝায়, হরি 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 বলে ভাবতে কিছু নাই বুঝায়, হরি 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 বলে ভাবতে কিছু নাই বুঝায় কেন হাসে গোরা আজ দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী রে, দেখি হাসে গোরা বনমালী। আচ্ছা ভালো করে শুনবেন, কোন বাসে করে হয়তো আপনারা কোথাও একটা বেড়াতে যাচ্ছেন, ভগবান না করুক যেন কখনো এরকম না হয়, সেই বাসের ড্রাইভারটা রেষারেষি করতে গিয়ে অন্য একটা গাড়ির সঙ্গে গিয়ে ধাক্কা দিয়েছে, তাহলে অ্যাক্সিডেন্ট হয়েছে, যাত্রীদের ক্ষতি হয়েছে, কারোর হাত কেটে গেছে, কারোর মাথা কপাল কেটে গেছে, কারোর পা ভেঙে গেছে, নানান কষ্ট হচ্ছে, তাহলে যাত্রীদের কষ্ট হচ্ছে, আর সেই সময় যদি বাসের ড্রাইভারটা নেমে গিয়ে আর যদি খিলখিল করে হাসে, যদি খিলখিল করে হাসে কি হবে মায়েরা? তোমরা তাকে আস্ত রাখবে? ঝাঁটা খুঁজতে লাঠি যে যেটা হাতে পাবে মোটামুটি মেয়ে একবারে তুলো ধরবে। বারবার গাড়ি চালাতে জানে না, অ্যাক্সিডেন্ট করেছে, ধাক্কা দিয়ে আবার হাসি হচ্ছে, আবার হাসি। বলো মারবে কিনা? বলে আমরা এখানে কষ্ট পাচ্ছি, হাত কেটে গেছে, মাথা ভেঙে গেছে, পা ভেঙে গেছে, আর তুমি নেমে নেমে গিয়ে ওই হি হি করে হাসবে। তাহলে মেরে তুলো ধোনা করবে, করবে কিনা? সবাই প্রাণের ভয়ে নৌকার মধ্যে হরিবল হরিবল করছে, আর সেইটা দেখে গৌর হরি হি হি করে হাসছে, একেবারে হি হি করে অট্ট হাসি হাসছে। সেইটা দেখে নবদ্বীপের লোকের রাগ হয়েছে, এইটা নিমাই স্বভাব, আমরা মধ্যে বসেছি নৌকার মধ্যে আর আমাদেরকে দেখে নিমাই এরকম করে হাসছে, ছি 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 ছি, এটা নিমাইয়ের একেবারেই উচিত হয় না। কিন্তু বলবে কে? বলার ক্ষমতা তো কারণ নেই, একজন আছে যে বলার ক্ষমতা রাখে, কেননা পাগলের কোনো লাজ লজ্জা থাকে না মায়েরা। এই এতগুলো লোকের মধ্যে একটা পাগল ছিল, তার নাম নিত্যানন্দ, নিতাই পাগল, পাগলা নিতাই। পাগলা নিতাই বলছে, এই নিমাই এদিকে আয়, এদিকে আয়, এই নবদ্বীপের লোক তোকে কত ভালোবাসে তুই জানিস? প্রত্যেক দিন দুপুর বেলায় প্রসাদ পাওয়ার আগে বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, আর এই তুই পতিত উদ্ধারণ, সবাইকে বিনা পয়সার লোক দেখে নৌকার মধ্যে তুলেছিস, আর তারা যখন প্রাণের ভয় মরতে যাচ্ছে তুই তাদেরকে দেখে হাসছিস হিহি করে, এই তুই পতিত উদ্ধারণ। তখন নিমাই বলছে, দাদা আমি যে কেন হাসছি এটা আর কেউ বোঝে বুঝুক না বোঝে না বুঝুক, অন্তত তোমার তো বোঝা উচিত ছিল, তোমার তো বোঝা দরকার। তখন নিত্যানন্দ বলছে যে তোর মতো আমি পণ্ডিত ছেলে নই যে সব কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে বুঝবো, তুই আমাকে সোজা করে বল কেন হাসছিস। ও মায়েরা তোমরাও জেনে নাও যে মহাপ্রভু আজকের কেন হাসছে। নিমাই বলছে, ওগো দাদা নিতাই, আজকের বিনা পয়সার লোভে দেখিয়ে যাদেরকে আমি নৌকার মধ্যে তুলেছি, আর প্রাণের ভয়ে যারা আজ হরিবল হরিবল করছে, আমি একদিন এদের বাড়িতে বাড়িতে গিয়েছিলাম আর হাতে পায়ে ধরে বলেছিলাম, ভাই রে একবার হরি হরি বল। অনেক জন্মের পর তবে মানব জন্ম পেয়েছিস, এই মানব জন্ম লাভ করা এত সহজ কথা নয়। 84 লক্ষ মানব, 84 লক্ষ জনির মধ্যে মানব দেহ মাত্র 4 লক্ষ। শাস্ত্রে বলা রয়েছে, স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলেজা, কৃমিনাং রুদ্রলক্ষঞ্চ দশলক্ষঞ্চ অন্ডজা, 30 লক্ষ চ পশুনাংশ্চ 4 লক্ষঞ্চ মানবা। যে মানুষের শরীর তোমরা পেয়েছ
সেই মানুষ হতে গিয়ে প্রথম তোমার জন্ম নিতে হয়েছে 20 লক্ষ বার গাছপালা রূপে। কবে উদ্ধার পেলে জানো? যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলে। তারপর জন্ম হয়েছে 9 লক্ষ জলজ প্রাণী রূপে, 9 লক্ষ বার জলের প্রাণী। উদ্ধার পেলে কবে? যেদিন শঙ্খ রূপে জন্ম নিলে। তারপরে 11 লক্ষ বার জন্ম নিয়েছো কীট পতঙ্গ রূপে। উদ্ধার কবে পেলে? যেদিন মৌমাছি রূপে জন্ম নিলে। 10 লক্ষ বার পাখি হয়ে জন্ম নিলে। উদ্ধার কবে পেলে? যেদিন তোমরা ময়ূর হয়ে জন্ম নিলে। 30 লক্ষ বার পশু হয়ে জন্ম নিলে। উদ্ধার কবে পেলে? যেদিন গাভী রূপে জন্ম নিলে। তাহলে 80 লক্ষ চলে গেল অন্য জনিতে, আর মাত্র 4 লক্ষ মানব জন্ম। এই মানব জন্মে হয়তো এর আগের জন্মে তুমি বোবা হয়ে জন্ম নিয়েছ, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারোনি। হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছ, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারোনি। হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছ, 2টি বাহু তুলে নৃত্য করতে পারোনি। অনেক ভাগ্যের ফলে এই সোনার বাংলার মাটিতে জন্ম হয়েছে, যে মাটিতে গড়াগড়ি দিয়ে নিতাই গৌর হরিনাম দিয়ে গিয়েছে কীর্তন করার জন্য। সেই মাটিতে জন্ম নিয়ে যদি 2টি বাহু তুলে একবার নিতাই গৌর হরি বলতে না পারো, তাহলে আবার জন্ম হতে হবে ওই গাছপালা রূপে। ওই গাছপালা রূপে আবার জন্ম নিতে হবে। তাই মহাপ্রভু বলছে, ওগো দাদা নিতাই, আমি এদেরকে হাতে পায়ে ধরেছিলাম আরে বলেছিলাম হরিনাম বল। সেদিন আমার কথা কেউ মানেনি, আমার কথা কেউ শোনেনি। আমি জানি সেদিন যারা হরিনাম বলেনি, আজকের বিনা পয়সার লোভে নৌকার মধ্যে সব আসবে। আর যখন ওই নৌকাটা মাঝখানে ডুবতে বসবে, তখন প্রাণের ভয়ে অন্তত একবার হরি বল বলে ফেলবে। এই যে আমাদের বাংলায় একটা কথা আছে না, যে বাঁকা আঙুল না হলে ঘি উঠবে না। কি বাবা, সোজা আঙুলে ঘি ওঠে মায়েরা? আঙুলটা ওই ঘির বাবাটির মধ্যে দিলে তুলে নিলে উঠবে ঘি, ওটা বাঁকাতে হবে। মহাপ্রভু আজকের আঙুল বাঁকিয়েছেন, বলে তোরা এমনি হরিবোল বলবি না, তোদের প্রাণের ভয়ে তোর 14 পুরুষ হরিনাম বলবি। আজকে এমন একটা কায়দা করব, প্রাণের ভয়ে তোরা হরিবোল বলতে বাধ্য হবি। তাই এই যে তারা মরণের ভয়ে নৌকার মাঝখানে বসে তারা যে হরিবোল হরিবোল করছে, এইটা দেখেই আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে, প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলিছে পায়ে ধরেছি কেউ বলে না, ভয়ে হরি বলে পায়ে বলো হরি বল। বলে না, প্রাণের ভয়ে হরি বলে পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলে পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলে পায়ে ধরেছি কেউ বলে না, তাই হাসি পেয়েছে। ওগো দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী রে, দেখি হাসে গোরা বনমালী। এমন একটা কায়দা করলো নিমাই, আজকে সবাই হরিবোল বলতে বাধ্য, সবাই হরিবোল বলতে বাধ্য। আমাদের দশা তাই বাবা। আমরা হাজার হাজার টাকা খরচা করে কীর্তনের আসর করাই, অনেক দূরে দূরে গিয়ে কীর্তন শুনতে যাই, কিন্তু কীর্তনের মধ্যে আসল কথা না শুনে, আসল প্রেম লাভ না করে আমরা শুধু বাইরের চাকন চিকন দেখেই আমরা চলে আসি বাড়িতে। ওই জন্য হাজার কীর্তন হচ্ছে গ্রামে গ্রামে, কল্যাণ কিছুতেই হচ্ছে না। এই একটাই কারণ, আমরা আসল জিনিস খুঁজতে জানি না। সমুদ্রের তলায় কোথায় মুক্ত লুকানো আছে সেটা সাধারণ মানুষ জানবে না, সেটা ডুবুরি জানবে। তাই বিরাট বড় কীর্তন সমুদ্রে প্রেমরূপী মুক্ত কোথায় লুকানো আছে এটা সাধারণ লোক বুঝবে না। যারা অন্তরঙ্গ শ্রোতা হবে, অন্তরঙ্গ ভক্ত হবে, কেবলমাত্র তারাই প্রেম মুক্ত খুঁজে নিতে পারবে। এবার তোমাদের ব্যাপার, তোমরা মুক্ত খুঁজবে না পাথর খুঁজবে, তোমরাই বুঝে নাও। তাই মায়েরা,
মহাপ্রভু আজকের এমন একটা কায়দা করেছে যে সারা নবদ্বীপের লোক আজকের হরিবোল বলতে বাধ্য হয়েছে। আর তোমরা কেশবপুরে বসে এত সুন্দর লাইট, এত সুন্দর প্যান্ডেল, হ্যাঁ, সমস্ত কিছু এ ক্লাস ব্যবস্থা, আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা, হাতে হাতে ভোগ দিয়ে চলে যাচ্ছে, তবুও যদি তোমরা হরিনাম না করো তাহলে তোমাদের উদ্ধার হবে কখনো? তাই যেখানে সুযোগ পাবে, সময় পাবে, যখনই তোমার মনে হবে প্রাণ ভরে একটু গৌরাঙ্গের নাম গিয়ে নেবে। হ্যাঁ, গাইবে তো? যখন সুযোগ পাবে গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ। এই গানটা ভাল লাগে? হ্যাঁ, তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো বাবা, গাইবো বাবা। আচ্ছা ও মায়েরা গাইবো। এই গানটা ভালো লাগে তো? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি, সিরিয়ালের দিব্যি, ও হরিনামের দিব্যি, জাগেই একটা ভালো দিব্যি শুনলাম। তাহলে হরিনাম ভালোবাসেন তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটি এ তো বাঙালিদের মনের গান, প্রাণের গান। এই গানটা তোমাদের যাদের যাদের ভাল লাগবে না, উলুধ্বনি দেবে জোরে একবার। বাড়ি যাব, বাড়ি যাব, বাড়ি যাব। এই গাড়ি ঘোড়া, কি বললাম আর কি করলো দেখো শুধু। এক কলসি দুধে এক ফোঁটা চোনা ফেলে দিয়েছি। ও মায়ের আমি কি বলেছি? আমি বলেছি যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছি। জিভ ফসকে নাকি বেরিয়ে গেছে, চিন্তা করতে পারো, জিভ ফসকে নাকি বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যখন ভুল হয়েছে তাহলে শুধরে নাও। মায়েরা ভুল হয়েছে তো? স্বীকার করছো ভুল হয়েছে? আচ্ছা তাহলে সুযোগ আমি করে দিচ্ছি, আর একবার বলে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার তারাই উলুধ্বনিটা দাও দেখি। না না ভালোবাসো, না 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 ভালোবাসো, ভালোবাসি বাবা। ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? ভালোবাসা। তাহলে ভালো যখন বাসো এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে গাইতে পারবে? এমন জোরে জোরে গাইবে, এমন জোরে জোরে গাইবে, হ্যাঁ, যাতে এইখান থেকে মগরাহাট স্টেশন পর্যন্ত শোনা যায়। গাইতে পারবে তো? ব্যাস, সবাই মিলে হাততালি দিয়ে, করতালি দিয়ে আমার সঙ্গে গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে। বাহ, খুব সুন্দর। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বানে একবার রে, প্রভাত কালে হ্যাঁ, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো সে জন।
তুলে ভজ গৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি নিতাই গৌর হরি বলো আনন্দ হয়েছে কি হয়নি? হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই কেশবপুরে কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো? সবাই আসবে? প্রত্যেক বছর আসবে? ব্যাস, তোমরা এলেই আনন্দ হবে। আর কি বলছেন? আমি ফের ডাকবে? সেরেছে, ফের বায়না করবে। কমিটিদের বলে দাও। আচ্ছা, আমার সুযোগ হলে, আমার সময় হলে আমি নিশ্চয়ই আসবো। আমি তো গত বছর এসেছিলাম আপনাদের এখানে, গত বছর এসেছিলাম, আবার এবছর এসেছি, আমি আবার আসবো, কোনো চিন্তা নেই। কিন্তু একটা কথা আমার আপনাদের কথা দিতে হবে। একটা কথা দেবেন? আজকের এই কেশবপুরে 2 দিন কীর্তন হচ্ছে, তাহলে 365 দিনের মধ্যে 2 দিন কীর্তন হচ্ছে, বাকি 363 দিন আপনারা কি করবেন? বাড়ি থাকবে? বলে বাড়ি থাকবো। এইটা হচ্ছে কথা। আমি ওইটাই জানতে চাইছি যে 365 দিনের মধ্যে 2 দিন এখানে হচ্ছে, আর যেটা 2 দিন ধরে তোমরা শিখে যাচ্ছ, সারা বছর ধরে স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ, সন্তান আদি সবাইকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে ঠাকুর ঘরে বসে সন্ধ্যাবেলায় এই নাম কীর্তন করবে। করবে তো? নাম কীর্তন করবে না সিরিয়াল দেখবে? আমি সাংঘাতিক ছেলে, আমাকে চেনো না তোমরা। আমি কিন্তু অনেকবার এই রাস্তা দিয়ে যাই। হঠাৎ করে যদি ঘরের মধ্যে ঢুকে দেখেছি সন্ধ্যেবেলায় অনুরাগের ছোঁয়া শুরু করেছো, 1 বালতি জল নিয়ে টিভির মধ্যে ঢেলে দেবো। ওই টিভিটা দেখছেন, আমি তো সব শুনি, কানে আমার সব আছে, আমার জানতে হবে না? তোমাদের সব জানাতে গেলে আমাকেও তো জানতে হবে। তবে জীবন আমি কোনো সিরিয়াল দেখি না মায়ের। আপনি আচরি ধর্ম অপরে শিখাই, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আমি নিজে সিরিয়াল দেখে আর আপনাদেরকে যদি বলি সিরিয়াল দেখবে, দেখা বারণ করুন, সেটা তো অশিক্ষিত হয়ে গেল, সেটা তো অন্যায় হয়ে গেল। আমি নিজে জীবনে কোনো সিরিয়াল দেখি না। হ্যাঁ, দেখতাম ছোটবেলায় প্রচন্ড সিরিয়াল দেখতাম। 2টো সিরিয়াল আমার অত্যন্ত প্রিয় ছিল। 2টো সিরিয়ালের নাম হচ্ছে, একটা রামায়ণ আর একটা মহাভারত। এই 2টো আমার খুব প্রিয় ছিল। আমি রামায়ণ গ্রন্থ পড়ে রামায়ণ যত না মুখস্থ করেছি, আমি রামায়ণ সিরিয়াল থেকে তার থেকে বেশি মুখস্থ করেছি। আর রামায়ণ সিরিয়াল মানে এখনকার রামায়ণ সিরিয়াল নয়, কিন্তু সেই পুরনো রামায়ণ সিরিয়ালটা, যেটা অরুণ গভীর রাম সাজত, সাগর কোম্পানির রামায়ণ, ওই রামায়ণ। আমার কথা হলো, এইসব কথাগুলো হয়তো আপনাদের মনে হবে যে বক বক করে যাচ্ছ বাবা, বেশি বেশি উপদেশ দিচ্ছ। না, উপদেশ দিচ্ছি না, আমি আপনাদের একটা সৎ রাস্তা দেখাচ্ছি। যদি করতে পারেন আপনাদের মঙ্গল, নইলে আমার কি এসে যায়? আমি 3 ঘন্টা গান গাইবো, বসে নিয়ে পালাবো। কিন্তু যাতে আপনাদের কল্যাণ হয়, আপনাদের পারিবারিক কল্যাণ হয়, সেই বাজে সিরিয়ালগুলো বন্ধ করে ভালো জিনিস দেখার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে এখানে যে আমরা এই সবাই মিলে আজকের এই যে হরিনামটা গাইলাম, গৌরাঙ্গের নাম, এই গানটা শুনে আপনাদের আনন্দ হলো তো? হয়েছে মায়েরা? এবার চিন্তা করুন, আমার মতো একটা অস্পৃশ্য নরকের কীট এইখানে দাঁড়িয়ে গান গাইছি, আপনারা হাততালি দিচ্ছেন, করতালি দিয়ে বলছেন বা খুব ভালো লাগলো। একবার মনে মনে কল্পনা করে দেখুন তো, এইখানে আমি না দাঁড়িয়ে যদি স্বয়ং গৌর হরি দাঁড়িয়ে যদি কীর্তন করত, বলো আনন্দ হতো কি হতো না? মা বলছে সে ভাগ্য কি আর আমাদের আছে বাবা? সত্যি থাক মা, ঠিক বলেছে, সত্যি মায়েরা, সে ভাগ্য কি আর আমাদের আছে?
যে গৌরাঙ্গ মহাপ্রভুর চোখের সামনে থাকবে আর তার চরণ প্রান্তে বসে আমরা একটু হরিনাম করব, সে ভাগ্য কি আমাদের হবে কখনো? হবে না। না, কে বলেছে হবে না? কে বলেছে হবে না? অবশ্যই হবে, 100% হবে। একটা টোটকা আমার জানা আছে, সেইটা করলেই হবে। টোটকা আমার একটা জানা আছে মায়েরা, বলবো টোটকা না বলবো না? দরকার নেই, বলবো মায়েরা। ওই আগুনে লবঙ্গ পোড়ানো নয়, আর 3 মাথার মোড়ে গিয়ে লেবু লঙ্কা পোড়ানো নয়, ওই সব টোটকা নয়। আমি একটা শাস্ত্রীয় টোটকা বলবো, শোনো। সবাই একটু হাত জোড়ো করে বসুন। এই কাজটা যদি করতে পারেন 100% মহাপ্রভুর সঙ্গে কীর্তন আপনি করতে পারবেন। একটু করজোরে বসুন, যেটা বলছি মন দিয়ে শুনে নিন। প্রত্যেকের বাড়িতে ঠাকুর ঘরের সামনে বসে সকাল সন্ধে তোমরা যদি গৌর হরির সঙ্গেই কীর্তন করতে চাও, তাহলে গৌরের চিত্রপটের সামনে বসবে, করজোরে তার চরণে নিজের ভক্তি নিবেদন করে, আর তার চরণ ধরে যদি তুমি একবার যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, যদি একবার হরি বলে কাঁদতে পারো, একবার হরি বলে কাঁদতে পারো, তোমার জাতের বিচার করবে না গো হরি বলে কাঁদতে পারো, গো জাতের বিচার করবে না গো হরি বলে কাঁদতে পারো। তোমরা মহাপ্রভুর খেলা, মহাপ্রভুর খেলায় সাথী হবে, যদি হরি বলে কাঁদতে পারো। মহাপ্রভুর খেলায় সাথী হবে, হরি বলে কাঁদতে পারো। এইটাই টোটকা, এইটাই টোটকা বাবা। ভগবানকে পেতে গেলে সোনার মন্দিরের দরকার নেই, লক্ষ লক্ষ টাকার ফলমূলের দরকার নেই, ফুলের দরকার নেই, কিচ্ছু দরকার নেই। কৃষ্ণ পরিষ্কার করে গীতায় লিখে গেছেন, পত্রাং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রযতাত্মনা। কে আমায় পাতা দিচ্ছ, কে ফুল দিচ্ছ, কে ফল দিচ্ছ আমি দেখবো না, আমি শুধু দেখবো ভক্ত যখন আমায় ডাকবে তার অন্তরে আমার প্রতি বুক ভরা ভালোবাসা আছে। ভালোবাসা যদি দিতে না পারো ভগবান আসবে না। ভালোবাসা না হলে ভগবানের খেয়ে দেয়ে কাজ নেই, তোমার ঘরে এসে বসে থাকবে। তার বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ড, বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে তাকে চালাতে হয়। সামান্য তোমার ওই টাকা পয়সার ফলমূলের জন্য সে নেওয়ার জন্য বসে নেই। বুক ভরা ভালোবাসা দিয়ে যদি তুমি তাকে ডাকতে পারো, তাহলে ভগবান তোমাকে বুকে জড়িয়ে ধরার জন্য ওই গোলক বৈকুণ্ঠ থেকে নেমে আসবে। ওইটাই হচ্ছে টোটকা, ওইটাই হচ্ছে নিয়ম, যদি হরি বলে কাঁদতে পারো। ওই জন্য ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়ার কোনো রাস্তা নেই বাবা। আগে ভালোবাসুন। আপনার এখানে যারা যারা গান শুনছেন তারা প্রত্যেককে শুনে রাখুন, আপনাদের কারোর পয়সা কম আছে, কারোর পয়সা বেশি আছে। কেউ রিক্সা চালায়, কেউ একটা কর্পোরেট অফিসে বিরাট বড় অফিসার চাকরি করে, কেউ জুতো সেলাই করে, কেউ বিরাট বড় সরকারি চাকরি করে। কারোর পয়সা কম, কারোর পয়সা বেশি, কিন্তু অর্থ তোমার বেশি আছে না কম আছে এইটা ভেবে কিন্তু ভগবান তোমায় গ্রহণ করবে না। ভগবান তোমায় গ্রহণ করবে তোমার বুক ভরা কত ভালোবাসা তার প্রতি রয়েছে, তাছাড়া ভগবান তোমার কাছে আসবে না। ওই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখেছেন,
সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনাময়, সে কি বলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়। ব্যাস, আর গাইব না, এইটুকুই থাক, আর গাইব না। আর শুনেছেন তো গানটা, আবার কত গাইব, আরো গাইব। হ্যাঁ বাবা, বাবা বলে পুরোটা করো, তুমি অর্ধেক করে ছেড়ে দিচ্ছ কেন? আমি এইটা বলার চেষ্টা করলাম যে যেটা সত্যিকারের মধু হয় সেটা যতই আপনি পান করতে থাকুন না কেন, আশা কখনো মিটবে না। তাহলে ভগবানের প্রেম কেমন? ভগবানের প্রেম হলো ভগবানের মধুর মতো। আপনার এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা প্রেম করেছেন হাত তুলুন দেখি। কারা কারা প্রেম করেছেন হাত তুলুন। হাত তুলে আবার নামিয়ে নিচ্ছ কেন? প্রেম করেছো তো, ডাকাতি করেছো নাকি? হাত তোলো যারা যারা প্রেম করেছো। হ্যাঁ, একবার হাত তুলে বলবে প্রেম করেছো। আচ্ছা, এইবার কথা হচ্ছে, আমি যখন বললাম আপনারা কারা কারা প্রেম করেছেন, আপনাদের প্রথমেই আপনাদের মাথায় ঢুকলো ওই আই লাভ ইউ প্রেমের কথা বলছে বোধহয়। আমি একবারের জন্য আই লাভ ইউ প্রেমের কথা বলিনি। আমি বলেছি ভক্ত আর ভগবানের সঙ্গে চিরন্তন প্রেম কারা কারা করেছে। ভগবানের সঙ্গে প্রেম কারা করেছেন? সবাই করেছেন। মিথ্যেবাদী 100%। কেন? আপনারা যদি প্রেম করতেন তাহলে ভগবানের মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে ভগবানের কাছ থেকে নিজের জন্য গোছা গোছা চেয়ে নিয়ে আসতেন না। গোছা গোছা চেয়ে নিয়ে আসতেন না। চেয়েছেন মানে আপনি প্রেম করেননি, আপনি ভগবানের সঙ্গে ব্যবসার সম্পর্ক করেছেন। গিভ অ্যান্ড টেক পলিসি, তুমি আমায় দাও আমিও তোমায় দেব। তুমি আমায় চাকরি দাও, জমি দাও, জায়গা দাও, ছেলে দাও, মেয়ে দাও, তবেই আমি তোমায় পুজো দেবো, জোড়া পাটা দেবো, একটা মোষ বলি দেবো, হ্যাঁ কত রকম ঢিল বাঁধবো, নানান ধরনের মানত পূর্ণ করবো। তাহলে ভগবানকে আপনি ভালোবাসেন না, আপনি ভগবানের সঙ্গে ব্যবসার সম্পর্ক করছেন। এইটা বাদ দিয়ে যেদিন রাধারানীর মতো ভগবানকে ভালোবাসার জন্য ভালোবাসবেন, সেই দিন প্রকৃত প্রেমটা বুঝতে পারবেন, তার আগে নয়। তাই ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? অবশ্যই কৃষ্ণকে ভালোবাসা মানে ভালোবাসা হলো যাতনাময়। কাঁদতে হবে সারা
এর সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। আপনাদের আশেপাশে ফুলের দোকান আছে? বলে বাবা ফুলের দোকান না থাকলে তোমার গলায় দুটো মালা ঝুলিয়েছি। নিশ্চয়ই ফুলের দোকান আছে। একটা ফুলের দোকানে যখন 100টা লোক ফুল কিনতে যায় বাবা, তখন 100টা লোক 100 রকমের মনোভাব নিয়ে ফুল কিনতে যায়, ঠিক কিনা মায়েরা? কেউ ফুল কিনছে প্রেমিকার হাতে দেবে বলে, কেউ ফুল কিনছে বাবার গলায় দেবে বলে, কেউ ফুল কিনছে মাস্টারমশাইয়ের হাতে দেবে বলে, কেউ ফুল কিনছে ঘরের ডেকোরেশন করবে বলে, কেউ ফুল কিনছে কীর্তনের আসরটা সাজাবে বলে, আবার কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে গোবিন্দের চরণে সেবা দেবে বলে। এই এতগুলো ফুল এত জায়গায় গেল, সব থেকে ভাগ্য কোন ফুলের ভালো হলো? যে সঙ্গে সঙ্গে গোবিন্দ চরণ প্রাপ্তি করল। তাই আপনারা সবাই হলেন ফুলের মতো। বিশ্বাস করুন মায়েরা, আপনারা প্রত্যেককে সুগন্ধি ফুলের মতো, কিন্তু আপনারা সুগন্ধটা ধরে রাখতে পারছেন না। মায়ার রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এই পরিবেশের পাল্লায় পড়ে আপনাদের জীবনের সুগন্ধ আপনারা প্রকাশিত করতে পারছেন না। একবার যদি সঠিক গুরুচরণ আশ্রয় করে জীবনকে সুগন্ধিত করে দিতে পারেন, তাহলে আপনার সুগন্ধে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সুগন্ধিত হয়ে যাবেই যাবে। বলো মায়েরা, বলো বাবারা, নরেন্দ্রনাথ দত্ত যতদিন নরেন্দ্রনাথ দত্ত ছিলেন ততদিন তার সুগন্ধ প্রকাশ হয়নি। যখন তিনি বিবেকানন্দ হলেন তখন তার সুগন্ধে বিশ্ববাসী মেতে উঠল। বলুন হয়েছে কিনা? বলুন হয়েছে কিনা? তাহলে বলো মায়েরা, তোমাদের সন্তান, তোমাদের পুত্র, তোমাদের কন্যা, তোমাদের সন্তানাদি জগতে জন্মগ্রহণ করে তারা যদি ক্রিমিনাল হয়, ক্রিমিনালের মা হয়ে তোমার গর্ব হবে না বিবেকানন্দের মা হয়ে গর্ব হবে? তাহলে তো বুঝতে পারছেন না জীবনকে কি করে সুগন্ধি করতে হয়। বিবেকানন্দ সুগন্ধ জীবন কি করে পেল? কার কাছ থেকে পেল? রামকৃষ্ণ ঠাকুরের চরণাশ্রয় করলো, তবেই সে বিবেকানন্দ হতে পারল। তেমনি আপনারাও সৎ গুরুর চরণাশ্রয় করুন, সঠিকভাবে প্রেম সাধন করুন। একদিন না একদিন আপনার জীবনটাও সুগন্ধে ভরে উঠবে, তারপরে আপনার গন্ধে জগৎ মেতে উঠবে। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, প্রত্যেকটা কথা অত্যন্ত মূল্যবান। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে গায়। আমার মতো সুখী কে আছে? আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, ভাবনা কাহারে বলে? সখী যাতনা কাহারে বলে? তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, এই হচ্ছে প্রকৃত প্রেমের গান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।